الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এই দুনিয়ায় মরে থাকবে আমরা একদিন থাকবো না সবাই আমাদের ভুলে যাবে নবীজি আপনি ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কার জন্য কান্দর মন কে হবে তোর আপনা নিদান কালের আপন যিনি শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কালিমা যেই বলবে তার অন্ধ কলব নাড়াইবে নূরেতে নূর বয়ে যায় নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আজকের জুমাগুলো আমার সম্মানিত মেহমান বিন্দু শ্রদ্ধেয় মুসল্লি ভাইরা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জিলকদ মাসের প্রথম জুমায় মে মাসের 2 তারিখে শ্রেষ্ঠ দিন জুমার দিন সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে সপ্তাহের 7 দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন ইয়াউমুল জুমা সেই শ্রেষ্ঠ দিনে আল্লাহ পাকের হুকুম পালনের নিয়তে আমরা সবার আগে
মসজিদে জান্নাতের বাগানে উপস্থিত হয়ে আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রভুর সালাম আমার আপনার নবী রহমতের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার আমরা দুরূদ শরীফ আদায় করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের পাঁচটি স্তম্ভ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই কালিমা সবাই পড়ি। মুসলমান যে মুসলমান হতে চায়, কোন মানুষ যদি মুসলমান হতে চায় তাকে সর্বপ্রথম এই বাক্য তাকে পড়ানো হয়। সে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে সে সাক্ষ্য দেয় এভাবে যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ছাড়া কোনো পৃথিবীতে কোনো মাবুদ নাই, আর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এই সাক্ষ্য দেওয়ার পরে আমরা সবাই হয়ে যাই কি মুসলমান। আমরা কি হতে পারি? মুসলমান। এবার মুসলমান হওয়ার পরেই যে আমাদেরকে আশ্বাস তা নয়, এবার আমাদের পরে কর্তব্য কালেমার পরে নামাজ, নামাজের পরে হচ্ছে কি হজ, তারপরে যাকাত, তারপরে রমাদান। তাহলে পাঁচটি স্তম্ভের ভিতরে আমরা সর্বপ্রথম আমরা কালেমা পড়ি মুসলমান হওয়ার পরে আমাদের দ্বিতীয় হলো নামাজ। দ্বিতীয়টা কি? নামাজের পরবর্তীতে হচ্ছে হজ। হজ ওই ব্যক্তির জন্য ফরজ যে ব্যক্তি তার সমস্ত সম্পদ অর্থাৎ তার নিসাব পরিমাণ সে সম্পদের মালিক, তার সমস্ত পারিবারিক সমস্ত ভরণ পোষণ সমস্ত কিছু ব্যয় করার পরে তার ব্যাংকে লক্ষ কোটি টাকা পড়ে থাকে, ওই ব্যক্তির উপরে কি করা ফরজ? হজ জীবনে একবার হলেও তাকে হজ আদায় করতে হবে। এটা আল্লাহ তাআলার হুকুম। কার হুকুম? এবার হজ জীবনে একবার ফরজ। যে ব্যক্তি সম্পদওয়ালা হয়েছেন, ধনী হয়েছেন, তার উপর হজ ফরজ, যাকাত দেওয়া তার উপর ফরজ। ধনী ব্যক্তির উপরে এই দুটি আমল ফরজ, কিন্তু গরিবের জন্য নয়। যে নিজে কষ্ট করে দিন কাটে, সংসার পরিচালনা করতে তার দিনের পর দিন কষ্টের পর কষ্টের সময় কেটে যায়, যে ঋণগ্রস্ত ব্যক্তি, অভাবগ্রস্ত ব্যক্তি, তার উপরে হজ করা কি নয়? ফরজ নয়। সে যদি মৃত্যুর আগ পর্যন্ত যদি গরিবত্ব থাকে তারপরও তার উপর কি নয়? হজ ফরজ নয়। এবার আসি, ধন সম্পদ আল্লাহ পাক যাদেরকে দিয়েছেন, আমাদের মাঝে অনেকে আছে যারা হজের উপযুক্ত হয়ে গেছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মানুষ যখন মারা যায় তখন মানুষের মাঝে দুইটা বিষয় সে আফসোস করতে করতে মারা যায়। গরিব ব্যক্তি যাদেরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন তারা মৃত্যুর সময় দুটি আফসোস করে। কয়টি আফসোস? দুটি আফসোস করে। এক নম্বর আফসোস যে হায় আল্লাহ পাক যদি আমাকে আরেকটু সময় দিতেন তাহলে তো আমি, যেহেতু আজরাইল আলাইহিস সালাম যখন সামনে চলে এসেছে এখন আর তার সুযোগ আর নাই, তখন সে আফসোস করে বলে হায় রে, আর যদি আমাকে আরেকটু সময় দিত, আমি তো আরো কয়েক বছর আগ থেকে হজ হওয়ার সমর্থ হয়েছে, আমি তো হজ করার সমর্থ আরো 2-3 বছর আগ থেকে আল্লাহ পাক আমাকে দিয়েছে, কিন্তু আমি অলসতা করি নাই। এবার মৃত্যু তো আমার সামনে চলে এসেছে, হায় আফসোস, যদি আরেকটু সময় আল্লাহ দিতেন তাহলে আমি আর একটা হজ করতাম, টাকা দিতাম এবং সদকা দিতাম। এজন্য এই আফসোস যে বান্দা করে, সেজন্য আল্লাহ পাক আগেই কোরআনে বর্ণনা দিয়ে দিয়েছেন। সূরাতুল মুনাফিকুনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। ওয়ানফিকু, তোমরা ব্যয় করো, আল্লাহ পাকের রাস্তায় কি করো? ব্যয় করো। ব্যয় বুঝেন? ব্যয় মানে হচ্ছে আল্লাহ যে সম্পদ আমাদেরকে দিয়েছেন সেই সম্পদ থেকে আমরা আল্লাহর রাস্তায় খরচ করবো, ব্যয় করবো।
যেমন হজ করা, উমরা করা, এগুলো আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করা লাগে, লাগে কিনা? এবার আল্লাহ পাক বলে দিয়েছেন যে তোমরা মৃত্যু আসার পূর্বে তোমাদের যে সম্পদ, যে রিজিক আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, আল্লাহ পাক বলেছে আমি যে তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার আগে। নাকি মৃত্যু আসলে ব্যয় করবো? আর শুধু তো হবে। এবার আল্লাহ পাক আমাদেরকে আগ থেকেই এলান দিচ্ছে যে তোমাদের মৃত্যু আসার আগে তোমরা ব্যয় করো, যেহেতু আমি তোমাদের সম্পদ দিয়েছি। তখন মানুষ আল্লাহ পাকের দরবার ফরিয়াদ করবে, সে তা বলবে রব্বি, হে প্রভু, হে দয়াময় আল্লাহ। আল্লাহ পাকের দরবার তারা ফরিয়াদ করবে লাউলা আখবারতানি ইলা আজালিন করিব, হে প্রভু দয়াময় আল্লাহ, আপনি দয়া করে আমাকে আরেকটু সময় দেন, অবকাশ দেন, একটু হায়াত দেন, আমি দুনিয়াতে আরেকবার যাবো, আমাকে একটু সময় দেন, আমি সরকার দিব, আমি জাকাত দিব, আমি হজ করবো। এটা আল্লাহ পাকের দরবারে তখন তারা বলতে থাকবে। যখন তাদের সামনে মৃত্যু এসে যাবে তখন তারা কি করবে? এগুলো আল্লাহ দরবার বলতে থাকবে। এই জন্য আল্লাহ আগ থেকেই বলে দিয়েছেন কোরআন শরীফে, এখন সে বলবে আল্লাহ আমি সত্যবাদী হয়ে যাব, আমি নেককার বান্দাদের মধ্যে আমি শামিল হয়ে যাব, আমি এই যাবত আমি অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, এখন থেকে আমি সব কিছু ছেড়ে দিয়ে আমি সব বান্দাদের শামিল হয়ে যাব এবং আমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই আবেদনগুলা মানুষ মৃত্যুর সময় আফসোস করবে আর আল্লাহর দরবারে কি করবে? বলতে থাকবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আফসোস এই সময় যখন আল্লাহর দরবারে যখন সমস্ত মানুষ যখন বলতে থাকবে, আল্লাহ পাক সকল কিছু শুনে কিনা? বান্দার সকল ফরিয়াদ শুনে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার উত্তর দিচ্ছেন, আর যখন কারো মৃত্যু উপস্থিত হয়ে যাবে, পৃথিবীর কোন মানুষের কাছে যখন মৃত্যু উপস্থিত হয়ে যাবে, আর মৃত্যুটা তো আল্লাহর একটা আদেশ, মৃত্যুটা কি? আল্লাহর আদেশ। মৃত্যু সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মৃত্যুটা কি? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যু হচ্ছে আল্লাহর একটা আদেশ, আল্লাহ আদেশ দেওয়ার সাথে সাথে শেষ হয়ে আসতে বাধ্য। আমাদের প্রাণ বায়ুটা আল্লাহর নির্দেশের অপেক্ষায় থাকে। এবার আল্লাহ পাক বলে দিয়েছেন কারো যখন মৃত্যু উপস্থিত হবে তখন আল্লাহ তাকে কিছুতেই অবকাশ দিবেন না। আল্লাহ তাকে কি করবেন না? কোনো একটা সেকেন্ডের জন্য তাকে অবকাশ দিবেন না। এটা আল্লাহ পাক আমাদেরকে আগে জানিয়ে দিয়েছেন যে যখন মৃত্যু আসবে আর আমার কাছে কোনো আবদার থাকবে না। আমরা যেমন অন্যায় করে ফেললে কোথাও মসজিদের মধ্যে পাঁচামি ধরলে আমাদেরকে মাফ করে দেয় অনেক সময়, ভাই আমি ভুল করে ফেলেছি, মা গো আমি ভুল করছি, বাবা আমি ভুল করছি, আর করবো না, আমাকে এবার মাফ করে দেন, আমি আজকে থেকে তোবা করলাম। তখন মজলিসে বিবেচনা করা হয় যে তাকে একটু অবকাশ দাও, তাকে এবার আমাকে মাফ করে দাও, দেয় কিনা? কিন্তু আল্লাহ পাকের যখন মালাকুল মউত যখন নির্দেশ দিয়ে দিবেন, যখন আমার সামনে একবার চলে আসবেন তখন আর আমাকে কোনো অবকাশ দিবেন না। আর তখনই আমার প্রাণ বায়ু আল্লাহর নির্দেশে বের হয়ে যাবে। ওয়াল্লাহু কবীরুম বিমা তা'মালুন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন যে যখন আল্লাহ তাকে কিছু অবকাশ দিবেন না ওই সময় আর আল্লাহ পাক আর ওই বান্দা যত ফরিয়াদ করবে তার মনের খবর সবকিছু আল্লাহ পাক শুনবে, জানবে, তারপরেও কিন্তু তার ওটা গ্যারান্টেড আল্লাহ তার ফরিয়াদ কবুল হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার এই আয়াতের নির্দেশ তাফসীর, এই আয়াতের নির্দেশটা উদ্দেশ্য হলো যে মৃত্যু আসার আগে ব্যয় করা। অর্থাৎ আমরা যারা এই মাসটি হলো হজের মাস, এই মাসটি কি মাস? কিসের মাস? হজের মাস। এই মাসের পরবর্তী মাস জিলহজ মাস, 10 তারিখে কিন্তু হজ পালন করে, কিন্তু জিলহজ মাস না, মানুষ এই মাসে হজে যাওয়া হয়। এই জন্য এই মাসটি হলো হজের মাস। এই মাস হলো প্রস্তুতি গ্রহণের মাস, আল্লাহর রাস্তায় ব্যয় করার মাস। এই মাস আল্লাহ পাকের দরবারে হাজিরা দেওয়ার মাস।
ইসলামে 12টি মাস, আরবি মাস কয়টি? 12টি মাসের ভিতরে 4টি মাস হলো হারাম মাস, অর্থাৎ ওই 4টি মাস যুদ্ধ করা যাবে না। এই 4টি মাস হারাম মাস হিসেবে আল্লাহ পাকের দরবার থেকে আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন যে 4টি মাসে কোনো ইসলামিক কোনো দাঙ্গা হাঙ্গামা কোনো যুদ্ধ করা যাবে না। সেই মাসটি হলো মুহররম মাস, রজব মাস আর জিলকদ ও জিলহজ মাস। বলেন সুবহানাল্লাহ। সেই নির্ধারিত সেই হারাম মাসের তৃতীয়তম মাস হলো জিলকদ মাস, যে মাসে এখন আমরা আজকে জুমার নামাজ আদায় করার জন্য এসেছি। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে অক্লায়নের নির্দেশ দিয়েছেন যে আমরা মৃত্যু আসার পূর্বে আমরা যেন সদকা করি, আমরা যেন হজ করি, আমরা যেন যাকাত প্রদান করি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে হজের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা আল ইমরানের 19 নম্বর আর 97 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এই আয়াতে আল্লাহ পাক আমাদের নির্দেশ দিচ্ছেন যে মানুষের মধ্যে যার হজে যাওয়ার সামর্থ্য আছে, যে ব্যক্তির হজে যাওয়ার সামর্থ্য আছে, তার সম্পদ আছে, এটা আল্লাহর নির্দেশ ওই ব্যক্তির জন্য যার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্য সে যেন আল্লাহর ঘরে হজ করার জন্য উপস্থিত হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষের মধ্যে যার হজে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্য ওই ঘরের হজ করা তার উচিত। আল্লাহর ঘরে হজ করা তার জন্য কি উচিত, যার সামর্থ্য আছে। তাহলে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে 4 বার উমরা করেছেন। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করেছেন এবং আমাদেরকে হজ করার নির্দেশ দিয়েছেন। তবে আমরা যারা গরিব মানুষরাও নবীর কাছে ফরিয়াদ করতেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ। গরিব ব্যক্তিরা তারা দুটি আমল আমাদের চাইতে বেশি করে। তারা হজ করে বারবার, হজ করে তারা তো অনেক সওয়াবের অধিকারী তারা হয়ে যায়। আর তারা জাকাত দেয় কোটি টাকা, লক্ষ টাকা তারা জাকাত দেয়, তারা এদিকেও তারা আমাদের ঘরে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে যে গরিবদের জন্য একটি উপদেশ, সেটা হলো কি, 1 নম্বর, প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, কতবার? 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। কতবার হয়েছে? 100 বার যে ব্যক্তি তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ধনী ব্যক্তিরা যেমন সম্পদ দিয়ে, যাকাত দিয়ে, হজ করে যে আমলটা উপার্জন করবে, আর গরিবরাও যদি 5 ওয়াক্ত নামাজে এই আমলটা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গরিবত্ব সে তার আমলনামায় এই আমলগুলা যে যোগ হবে, ওই হজিদের ওই যাকাত দেওয়া ব্যক্তিদের চাইতে বেশি আমল আমাদের আমলনামায় হয়ে যায়। সুবহানাল্লাহ। আর এর আরেকটি হলো ঔষধ, সেটা হলো কি, মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গেলেন। তিনি ফরিয়াদ দিলেন, আব্বাজান, আমার সংসারে এতগুলো কাজ আমি করতে করতে আমার পুরো শরীর ব্যথা হয়ে যায়, আমি ক্লান্ত হয়ে পড়ি। আব্বাজান, আপনি যদি আমার জন্য একটা দাসীর ব্যবস্থা করে দিতেন। কি বলছেন? এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, মা, তোমাকে আমি এমন একটি জিনিসের উপদেশ দিচ্ছি, যে জিনিসটি তুমি যদি করো, যে আমলটি তুমি যদি করো, ওই আমলের বিনিময়ে তোমার দুটি উপকার হবে। তোমাদের শরীরের ব্যথা বেদনা, কষ্ট, ক্লান্তি, মাগো, তোমার সেটা দূর হয়ে যাবে। সেটা হলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে তুমি হাতে ফু দিয়ে তোমার পুরো শরীরটাকে মুছে দিবে। কি করবে? মুছে দেওয়ার সাথে সাথে তোমার সারাদিনে যে ক্লান্তি, যে কষ্ট, ব্যথা অনুভব হচ্ছে, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেন। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় কিনা? আজকে থেকে কাজ করে আসবেন, সারাদিন মাগরিব নামাজ পড়ে এই আমলটা করবেন।
দেখবেন রাত্রে ঘুমাইছেন, সকালে দেখবেন আর কোনো ব্যথা নাই, শুধু ব্যথার ওষুধ খাওয়া লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আমল আপনাদেরকে বলি, কোরআন শরীফের সূরাতুল ফাতিহা হলো সমস্ত মহা ঔষধ। সুবহানাল্লাহ। আমরা সূরাতুল ফাতিহার সময় পারি তো ইনশাআল্লাহ। সূরা ফাতিহা কি কি ঔষধ? আমরা অনেকে হুজুরের কাছে যায় পানি ভরার জন্য, তাই কিনা? এই পানি ভরা আপনি নিজেও দিতে পারবেন। কিভাবে? আপনি ওযু করে আসবেন, ওযু করে আসার পরে আপনি সূরাতুল ফাতিহা সুন্দর করে 3 বারে 3টা মুরগি পানিটা খাবেন। পেটে ব্যথা, বমি, নানা রকম সমস্যা ফেলে যাবতীয় আল্লাহর রহমতে সূরাতুল ফাতিহার উপলক্ষে আপনার ফেরেশ সেবা আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে একটি এলাকায় গেলেন, অসহায়, খাদ্য শেষ হয়ে গেছে। একটা গ্রামে যায় উপস্থিত হয়ে গ্রামবাসীদেরকে বললেন যে আমরা শহরে এসেছি, আমরা মুহাজির, আমাদেরকে আল্লাহর রাস্তায় কিছু খাদ্য, কিছু জিনিস আপনারা আমাদেরকে দেন। তারা খবর নিয়ে দেখলো যে তারা মুসলমান। কি মুসলমান? তাদের গ্রামের যে লিডার ছিল সে বলল মুসলমানদের কোনো সাহায্য দেওয়া যাবে না, কোনো মুসলমানদের কি করা যাবে না, সাহায্য দেওয়া যাবে না। যে ঘোষণা দিল ওই ব্যক্তির এক আত্মীয় 20 বছরের এক ছেলেকে সাপে দংশন করেছে। কি করছে? সাপে দংশন করার পরে পুরা দেশে ঢোল বাজে দিল যে ব্যক্তি একটা ওঝার ব্যবস্থা করে দিতে পারে, এ 20টা নামা দিতে পারে, তাকে 100টি ভোট দেওয়া হবে। কয়টি ভোট? কারণ এমন একটি বিষাক্ত সাপে তারা দংশন করেছে। এখন তো তৎকালীন যুগে কোনো হাসপাতাল ছিল না, তৎকালীন সময়ে বড় বড় ডাক্তারও ছিল না। এখন তারা পেরেশান করে গেলেন। তারা যে ধর্ম অনুসারী তাদের সেই পাদ্রীগুলোকে আনা হলো, তারাও বিভিন্ন জাদু দিল, তারা তাদের মন্ত্র দিয়ে নানা রকম জাদু সারাদিন দেওয়া হলো, কিন্তু কোনো কাজ আসতেছে না। এবার ঘোষণার মধ্যে যখন ওই মুসলমানদের মধ্যে আমি যখন শুনলেন যে এতগুলা এই ঘটনা, এখানে যদি কেউ সেবা দিতে পারে, সুস্থ করে তুলতে পারে, তাকে 100টি ভোট দেওয়া হবে। ওই সাহাবী চলে গেলেন সেই ময়দানে, যাই বললো যে আপনারা তো বলছেন মুসলমানদের কোনো সাহায্য সহযোগিতা করবেন না, এখন আমি যদি আপনার এই সন্তানকে যদি কোনো দাওয়া দিই, সেটা কি আপনি গ্রহণ করবেন কিনা? এখন তারা বদুয়া উল্টে ফেলছে। তারা বলে যে এখন জান চাই, এখন কি যায়, জান চাই। এখন তারা আপনি কি করেন, আপনাকে আমরা 100টা নোট এবং সকল কিছু দিব, এমনকি আপনার পরিবার পরিজন যারা আছে তাদেরকে নিয়ে আসেন, তারা ভালো ভালো এখনই খানা খাবে, সবাইকে নিয়ে আসেন, আগে সবাই প্যাক করে খেয়ে নেন, এবার সবাই আসেন, খানা খাইল। সাহাবী তিনি একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনেছেন, যখন কোরআন শরীফ সূরাতুল ফাতিহা নাযিল হচ্ছে, তখন শয়তান চিৎকার করে কান্না করে। সমস্ত ফেরেশতাদের, সমস্ত জিনদের, শয়তানদের, ইবলিসদের প্রধান সমস্ত সবাই চলে আসে ইবলিস শয়তানের কাছে। আসি বলতেছে যে মাই ডিয়ার ফাদার, কি হচ্ছে আপনার, আপনি কেন আজকে এত কান্নাকাটি করতেছেন, আপনার কি এত ব্যথা বেদনা? তোমরা কি জানো আজকে সূরাতুল ফাতিহা যে কোরআন শরীফের উম্মুল কুরআন বলা হয়েছে, কোরআন শরীফের জননী, বল সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহা সেবা, এই সূরা ফাতিহা দোয়া, যখন কোনো বান্দা যখন এই সূরাতুল ফাতিহা দোয়া করে আল্লাহর দরবারে, তবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেন, ও ফেরেশতারা, আমার বান্দা বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত জগতের মালিক আমি, সমস্ত কিছু তোমরা এর সাক্ষী থাকো, আমি আমার বান্দার ফরিয়াদ কবুল করলাম। সুবহানাল্লাহ। এবার বান্দা যখন বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ বলে, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা বলছে আমি আর রহমানির রহিম, আমি দয়ালু পরম করুণাময়, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাকে দয়া করলাম। মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচারপতি মালিক। তারা এটা বিশ্বাস করেছে, আমার বান্দা বলেছে, তোমরা বলো আমি আমার বান্দাকে বিচার দিনে মালিক, আমি তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এবার আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন।
হে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। এবার যখন আমরা আল্লাহর কাছে বলি তখন আল্লাহ বলে আমি আমার বান্দাকে সঠিক পথে পরিচালনা করব। সুবহানাল্লাহ। এই দিনে সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথে যেই পথে মুস্তাকিমরা রয়েছেন, যে পথে মুত্তাকিনরা রয়েছে সেই পথে আল্লাহ আমাদেরকে পরিচালিত করুন। আমরা যখন এগুলো যখন বলি তখন আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ফরিয়াদগুলো যখন এই দোয়া এই কালাম এই কোরআনের বাক্যগুলো যখন আমরা বলি তখন সেটা দিয়ে যেখানে গুণ দেওয়া হয় সেটা কি হয়ে যায়, মেডিসিনের মাধ্যমে আল্লাহ সে গুণগানের নামের বরকতে সেটা সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই সাহাবী যখন বললেন আপনার রোগীকে সাথে নিয়ে আসুন, দলিলপত্র করুন, আপনারা তো আবার ইহুদির বাচ্চারা তো কথা বলি কথা মিলিয়ে যায়, এটা দলিলপত্র করুন যে আপনি যদি সুস্থ হয়ে যায় তাহলে 100টা রোগ আমাদেরকে এখন দিতে হবে সাথে সাথে, ঠিক কিনা? দলিলপত্র করা হলো, করার পরে তখন সমস্ত লোকদেরকে সাক্ষী রেখে সে মজলিসের মধ্যে সূরাতুল ফাতিহা 7 বার পড়লেন। কতবার? ওযু করে 7 বার 7টা পড়ে দিলেন ওই বিষাক্ত সওয়ালের মধ্যে, আর মুখ দ্বারা বিষাক্ত টেনে এনে খাওয়াই দিলেন, গুলি করে ফেললেন, ওযু করে ফেললেন। আল্লাহ পাকের দয়ায় ওই ব্যক্তি সম্ভ্রান্ত পরিবারের কুড়িপতি ছিলেন, সুস্থ হয়ে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে সূরা ফাতিহার মুজিজা দেখতে পাচ্ছেন। এবার 100টা উট নিয়ে যখন তারা গাজী হয়ে যখন যুদ্ধের ময়দান থেকে যখন বাড়ি ফিরে আসলেন, এবার সাহাবাদের মধ্যে এবার ভাগ বন্টন করে কিছু হুজুররা কিছু নিজেরা খাইতেছেন, এবার কিছু মাংস হুজুরের কাছে নিচ্ছেন। আরেক সাহাবী বলে এই জিনিসটা আমরা খাচ্ছি এটা জায়েজ না না জায়েজ, যেহেতু জাকুত দিয়ে গেছি এটা একটু হুজুরে জিজ্ঞেস করে আসলে এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, আমরা যে ওদের মাংসগুলো খাচ্ছি এর একটা হাকিকত আছে, এটা আমরা তো খাচ্ছি আমাদের জন্য জায়েজ, কিন্তু আপনার জন্য জায়েজ হবে কিনা হুজুর একটু আমাদেরকে জানিয়ে দেন। হুজুর বলতে বর্ণনা বলো কি সমস্যা হয়েছে। তখন তারা বলতে হুজুর অমুক সাহাবী এই কাজ করে এই বিনিময় পাইছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন আল্লাহ পাকের বাণী, কোরআনের মাধ্যমে যেই হুজুর দেওয়া হয় যে ফু দেওয়া হয় সেটা জায়েজ, সেটা কি? কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার কোরআনের বিপরীত করে কিছু জাদু গুনাহ করা হয় সেটা না যায়। নাউযুবিল্লাহ। যেমন আমরা যদি একটা তাবিজ করি অথবা যদি আমাদের শরীর বন্ধের জন্য যদি একটা তাবিজ ব্যবহার করি, সেখানে যদি আয়াতুল কুরসি রাখি অথবা সাইকুল কুরিয়াল কাজরুন উল্লাহ ওলাদের ফালাক ওলাদের নাস, এই কোরআন আয়াতগুলো লিখে যদি আমরা গলায় রাখি অথবা হাতে রাখি এটা জায়েজ। এটা কি? আয়াতুল কুরসি বলে আমরা রাখতে পারি সেটা জায়েজ, দোয়া হাত নামা লিখে রাখতে পারি সেটা জায়েজ, কোরআন থেকে এটা জায়েজ। আবার কিছু কিছু আছে ওই কামরাগাঁও দেশের কিছু চাইনা ভাষা আছে, কিছু দিনে আছে মানে জাদুগুনার মতো, ওই সমস্ত ভাষা দিয়ে যারা কোরআনকে বিপরীত করে যারা জাদুগুনা করে তাদের এটা না যায়, যেটা কি শিরক। এটা কি শিরক। এবং কোনো মানুষকে সে অসুস্থ হয়েছে অথবা ধরেন একটা লোককে আপনার জিনে বুঝে ধরছে, কি ধরছে? জিন অথবা বুঝে ধরছে, এখন একজন হুজুর আনে না, ওই সময় তাকে জাদু দেওয়া এবং পানি পড়া দেওয়া এটা যায়। এটা কি জায়েজ? কোরআন থেকে সে হুকুম দিতে হবে। সূরা জিনের প্রথম পাঁচ আয়াত যদি সে তেলাওয়াত করে, আমার বাসায় এক লোকের উপর ধরছিল, বুঝছেন? এখন তারা আমাকে মারতো, ওরা 10টা করে আমাকে ডাকছে, আমাকে ডাকতে পরে আমি ওই লোককে আমি সব তিনজন ধরে রাখছি। আমি সূরা জিন থেকে 2 আয়াত তেলাওয়াত করলাম, আয়াতুল কুরসি তেলাওয়াত করলাম। যখন এগুলো করছি করার পর সে আমাদের তিনজনকে নিয়ে সে মনে হয় যেন আমাদেরকে মেরে ফেলবে, এ আমাকে ধমক দিতেছে যে খবরদার আমার এটা করিস না, আমার এটা করিস না, এটা করিস না, মানে আমাকে সে ভয় দেখাচ্ছে। আমার গায়ের ভিতরে আশেপাশে ভয় কি রে করে। তখন আমি বুঝতে পারলাম যে কোরআনের সেম যে তার শরীরের জন্য তারা আওয়াজ শুনে গেছে। পরে আমি একটা পানি ভরা দিয়েছিলাম, পানিটা নিয়েছিলাম তার সামনে খাওয়ানোর জন্য, পানির বোতলটা নিয়েও পুরো মেলা মারছে, একদম সালের দিকে চলে গেছে। তাহলে চিন্তা করে দেখেন, তারা দেখে যে এটা কোন আয়াত তেলাওয়াত করতেছে কোন বিষয়। তখন আমি অনেকক্ষণ তার সাথে যুদ্ধ করছি, কোন আয়াত কোন আসতে আমার সারিয়ে গেছে, পড়াশোনা চলে গেছে। তার চিন্তা করেন এখন ওই ব্যক্তিটা ওই সময় তার হালতে অবস্থা হয়েছে, সে মনে হলো হাতের কাছে তার আত্মীয় ভয় পেয়ে এরকম অবস্থা, সবাই ভয় পেয়েছে। তাহলে দেখেন কোরআনের মুজিজা এখনো দুনিয়ার বুকে যে ব্যক্তি বিশ্বাসের সহিত সূরাতুল ফাতিহা অথবা আয়াতুল কুরসি অথবা সাইকুল বনিকা অথবা প্রতি রাত্রি নিশির রাত্রি এখান থেকে যদি আপনি কোথাও যাচ্ছেন বন জঙ্গলে, আপনি ওজুর সহিত যদি সাইকুল পড়ি আয়াতুল কুরসি পড়ি আপনি ফু দিয়ে শরীরকে বন্ধ করে আপনি রওনা দেন, বলতেই আল্লাহর কসম কোন জিন বলি হেদগুলি আপনাকে জিনগুলো আপনাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই আমলগুলো আমরা করার চেষ্টা করব। আর বিশেষ করে রাত্রে সালাতের সময় ওজুর সহিত সালাত করব।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই হজের মাসে আমরা যেন হজের প্রস্তুতি গ্রহণ করতে পারি, আমরা যেন হজে যেতে পারি, আল্লাহ পাক আমাদের সে তৌফিক দান করে সকলে বলি আমিন। যারা পরে আসছেন আপনার কোথাও দেখা